সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমি সাংবাদিক সাত্তার আপনাদের সাথে আছি। আজকে আমরা সংক্ষেপে একটা বিষয় আলোচনা করব। বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা ঘটনা ঘটে চলেছে। এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন। এদেশের মানুষ শান্তিতে থাকতে চেয়েছিলেন, কিন্তু আশাহত হয়েছেন। তিনি আশাহত করেছেন সব সময়, একটা ডিসিশনও তিনি সফলভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। দেশ পরিচালনা করা অনেক কঠিন কাজ, তিনি হাড়ে হাড়ি টের পাচ্ছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই গণ অভ্যুত্থানে বিশেষ করে ডানপন্থীদের জয় জয়কার উত্থান হয়েছে। আর এনসিপি আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটাকে বাদ দিয়ে যে এনসিপি গঠন হয়েছে, এই এনসিপিকে ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টে। এই ভর করতে গিয়েই, আশা ভরসা করতে গিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে সরকার পরিচালনা করতে পারছেন না এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারছে না। আগামীতে যে ভোট হবে, সেই ভোটটাও তিনি ইনক্লুসিভ করতে পারবেন, এটা সন্দিহান। কারণ সরকারের ভেতরে সরকার যদি থাকে বা রাজনৈতিক দল থাকে একটা, মানে পদ্মার অন্তরালে, সেটা এনসিপি এখন কাজ করছে। এনসিপি যে কথা বলেন, যে গাইডলাইন দেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, সেই অনুযায়ী তারা চলেন। তো ইউনূস সাহেব একজন বড় মাপের মানুষ, তো সবারই প্রত্যাশা যখন ভালো করবেন গভর্নমেন্টে, তো আসলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব বেগাই যায়। বর্তমানে এক কথা কি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার গঠন করেছেন, এ যাবৎ এই যে 11-12 মাস হতে চলল, এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়েছে। যেমন যে কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, সেরকমই এই সরকারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অর্থনৈতিক অবস্থা খারাপ, গার্মেন্টস সেক্টর অবস্থা খারাপ, বা সাধারণ যে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই একেবারে নাস্তানুবাদ, তাদের কোনো ব্যবসা নেই, একেবারে চলতে পারছেন না তাদের। অনেকের সাথেই আমি একজন সাংবাদিক হিসেবে কথা বলেছি, কারো অবস্থা ভালো না, অভ্যুত্থান পরবর্তী বা রিজিম পরবর্তী। তো যাই হোক, আমরা বলতে চাই যে আবার রংপুরে একটা ঘটনা ঘটেছে, সে ঘটনাকে কেন্দ্র করে এটা একটা ছেলে কি লিখলো না লিখলো, তার তথ্য প্রমাণের ভিত্তিতে তার হবে, একজন হিন্দু ছেলে, তার বিচার হবে। কিন্তু সে ছেলেটিকে কেন্দ্র করে অ্যারেস্ট হয়েছে এবং ওই ঘটনাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে যারা উগ্রবাদী, উগ্রপন্থীরা। তো আমাদের দেশে এই যে যারা হিন্দু আছেন, সংখ্যালঘু হিন্দুরা, তারাকে অত্যাচার নির্যাতন বহুকাল ধরে করা হচ্ছে। তো তারা আমাদের যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ব, তো তাদেরকে আঘাত করে তো আমরা অসাম্প্রদায়িক চেতনা করতে পারি না। তো সবাইকে ধন্যবাদ।